পয়লা আগস্ট থেকে বিভিন্ন নিয়ম কিন্তু পাল্টে যাচ্ছে। সেখানে অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনাদের বাড়ির রান্নার গ্যাস থেকে শুরু করে টিভি, এসি, ফ্রিজ ইত্যাদি সমস্ত কিছুর দাম নিয়ে বলুন বা অন্যান্য নিয়ম কানুন নিয়ে বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। কোন কোন ব্যাপারে কি কি পরিবর্তন আসছে পয়লা আগস্ট থেকে, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো, যাতে আপনারা আগে থাকতে জেনে রাখতে পারেন এবং সেই অনুযায়ী আগামী দিনে পদক্ষেপ নিতে পারেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই গ্যাস নিয়ে বলি। প্রত্যেক মাসের পয়লাতে, মানে আগের মাসেও পয়লাতে হয়েছিল, এই মাসেও পয়লাতে হবে, প্রত্যেক মাসে পয়লাতে হবে, পয়লাতে গ্যাসের দাম নির্ধারিত হয়। তো গ্যাসের দাম কোনো মাসে বাড়ে, কোনো মাসে কমে, তবে এ মাসে ঘরোয়া গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা আছে, এরকমটাই বিশেষজ্ঞরা মনে করছেন। গত মাসে আমরা দেখেছিলাম যে রান্নার গ্যাসের দাম যেটা ঘরোয়া, তার দাম বাড়েওনি কমেওনি, স্থিতিশীল ছিল, কিন্তু অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু কমেছিল। কিন্তু এবারে মনে করা হচ্ছে রান্নার গ্যাসের দাম একটু হলে বাড়তে পারে, আবার স্থিতিশীলও থাকতে পারে, তবে সম্ভাবনা রয়েছে বাড়ার। দ্বিতীয় যে পরিবর্তন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সব থেকে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পরিবর্তন বলতে কি, দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারে যারা আপনারা আবেদন করেছিলেন এবং আবেদন করার পর এতদিন স্ট্যাটাস আপনারা দেখে আসছিলেন যে আপনাদের আন্ডার এনকোয়ারি বা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এরকম দেখাচ্ছে, তাদের কিন্তু বহু সংখ্যক মহিলার স্ট্যাটাস অলরেডি পরিবর্তন হতে শুরু করেছে এবং আগামী দিনে অর্থাৎ পয়লা আগস্ট থেকেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢোকার সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি আগের মাসে পেয়েছেন অনলাইনে আবেদন করে বা অফলাইনে আবেদন করে, তাদের তো আর কোনো কথাই নেই, তারা আবার এই মাসেও পাবেন, 3,000 টাকা করেই পাবেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা, যে অন্নপূর্ণা ভাণ্ডার এখনো পর্যন্ত যে সমস্ত মহিলারা পাননি, যাদের অনলাইনে আপনারা এন্ট্রি করে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তাদের কিন্তু এই আগস্ট মাস থেকে নতুন করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। কিন্তু এখানে আপনাদের প্রশ্ন হবে, আপনারা যে আগে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তো আগের মাসের টাকা মিলিয়ে এ মাসের 2 মাসের 3 মাসের টাকা একবারে ঢুকবে, না শুধুমাত্র আগস্ট মাসের টাকাটাই দেবে? দেখুন, আগস্ট মাসের টাকাটাই আপনাদের দেবে। কোনো আগেকার মাসের আপনি যবেই আবেদন করুন না কেন, যে যারই কাফিলতে হোক না কেন, আপনারা কিন্তু টাকা পাবেন না। আগস্ট মাসের যদি আপনাদের ফর্ম ভেরিফাই হয় এবং আপনার অ্যাপ্রুভ দেখায়, তাহলে আগস্ট মাসের টাকাটাই আপনারা পাবেন, আগের কোনো টাকা কিন্তু পাবেন না। ঠিক আছে? যারা আগে পেয়ে গেছে, যারা আগে পেয়ে গেছে তারা প্রত্যেক মাসেই পাবে, আর যারা এই মাস থেকে পেতে শুরু করবে অর্থাৎ আগস্ট মাস থেকে পেতে শুরু করবে, তারাও আগামী দিনে প্রত্যেক মাসে পাবে, কিন্তু আগের মাসের টাকা পাবেন। এখানে অনেকের মনে হতে পারে যে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার, বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার চলবে, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না তাদের লক্ষ্মীর ভাণ্ডার আগামী 3 মাস দেওয়া হবে। তো আগস্ট মাসেও কেন, তার আগে আমরা দেখেছি জুলাই জুন কোনো মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু কাউকেই দেওয়া হয়নি। ঠিক আছে? সবাইকে অন্নপূর্ণা ভাণ্ডারে আন্ডারে নিয়ে আসা হয়েছে এবং অন্নপূর্ণা আন্ডারে নিয়ে আসার পরে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তবে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চালু করা হয়নি কথা মতো, যেরকম কথা ছিল। এবারে আসি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে। খুব বড় আপডেট, কারণ এই আগস্ট মাস থেকে কথা অনুযায়ী 1,500 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা। এবারে আপনারা অনেকেই যারা ইন্দিরা গান্ধী, যেটা কেন্দ্র সরকারের প্রকল্প এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে, তারা সবাই জানেন যে আপনারা জুলাই মাসের টাকা কিন্তু পাননি, আপনাদের 1,000 টাকা করেই ঢোকেনি, যেটা ঢোকার কথা ছিল। তো যারা পাননি, যারা ইন্দিরা গান্ধীর পেনশন পেতেন, তারা কিন্তু এই আগস্ট মাসে এসে তাদের টাকা ডবল পেতে পারেন এবং বাড়তি 500 টাকাও কিন্তু পেতে পারেন। ঠিক আছে? কারণ আমরা অনেকবার দেখেছি যে আপনাদের ক্ষেত্রেই, বিশেষ করে যারা কেন্দ্র থেকে টাকা পান তাদের ক্ষেত্রেই, যে টাকা যদি কোনো মাসে না ঢোকে তাহলে সেই টাকাটা ডবল করে পরের মাসে পাঠানো হয়। দেখেছি তো? তো সেই রকমভাবে কিন্তু এই আগস্ট মাসে আপনাদের ডবল টাকা ঢুকতে পারে। আর রাজ্য সরকারের যারা পেনশন পান, অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পান আর কি, তারা কিন্তু 1,000 টাকা করে পেয়ে গেছেন অলরেডি। তাদেরও টাকা ঢুকতে দেরি হয়েছে, 22 তারিখ 23 তারিখ লেগে গেছে জুলাই মাসে। তো তাদের টাকা ঢুকতে দেরি হয়েছিল, কিন্তু 1,000 টাকা করেই তাদেরকে দেওয়া হয়েছিল। তাদের 1,500 টাকা করে পাওয়ার কথা এই আগস্ট মাস থেকে। ঠিক আছে? তো তাদের কোনো ডিউ নেই, শুধুমাত্র 1,500 টাকাই তাদের এই আগস্ট মাসে ঢুকবে, এমনটাই কিন্তু কথা রয়েছে।
আগামী দিনে আমরা এই সমস্ত যে সমস্ত ভাতার টাকা ঢুকবে না ঢুকবে বা কত ঢুকছে না ঢুকছে সেই সমস্ত নিয়ে কিন্তু ভিডিও বানাবো। তবে আপাতত আপডেট কিন্তু এটাই রয়েছে যে আগস্ট মাস থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 1500 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আমি আপনাদের আগে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং স্ট্যাটাস চেক করে কিভাবে বুঝবেন যে আপনারা টাকা পাবেন 1500 টাকা করে কিনা। যদি সেই সমস্ত ভিডিও না দেখে থাকেন তাহলে চ্যানেলে সেই সমস্ত ভিডিও রয়েছে, আপনারা চ্যানেল ঘেটে সেই সমস্ত ভিডিও দেখতে পারেন। বেশ, এবারে পরবর্তী আপডেটের দিকে আসি। পরবর্তী আপডেট হচ্ছে ব্যাংক নিয়ে। যেমন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, এছাড়া আরও অন্যান্য ব্যাংক তাদের এবার কিন্তু এসএমএস চার্জ বাড়াচ্ছে। মানে তাদের এতদিন পর্যন্ত এসএমএস চার্জ সব ফ্রি ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের একটা কোটা বেঁধে দিচ্ছে যে এতগুলো এসএমএস তারা ব্যাংক থেকে ফ্রিতে পাঠাবে, তারপরে 30 পয়সা করে কিন্তু চার্জ কাটবে। তো এই নিয়মটা কিন্তু ব্যাংকের পাল্টা। এরপরে আসছি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি যে সমস্ত ইলেকট্রনিক জিনিস, এছাড়াও ফোনের কিন্তু র্যাম বা রমের দাম বাড়ার জন্য কিন্তু ফোনের দাম ক্রমাগত হারে বাড়ছে। আপনি যদি গত 2-3 বছর আগে যান তাহলে দেখতে পারবেন যে হারে আপনারা 6 জিবি বা র্যাম দিয়ে আপনারা 128 জিবি স্টোরেজ দিয়ে যে ফোন পেতেন, আজকে সেই দামে কিন্তু ফোন পাবেন না, দাম কিন্তু অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তো কেন বেড়েছে? কারণ একটাই, স্টোরেজের দাম বাড়ার জন্য। তো স্টোরেজের দাম আগামী দিনে কিন্তু আরও বাড়ছে এবং সেই কারণে ফোনের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের দামও 8-10% বাড়ার এই আগস্ট মাস থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের কেনাকাটা করার থাকে তাহলে আপনারা 31 তারিখের মধ্যে করে নিতে পারেন, আগস্ট থেকে কিন্তু দাম বাড়তে পারে। আরও একটা জিনিস, আগস্ট মাস থেকে নয় তবুও আপনাদের বলে রাখি, এই আয়ুষ্মান ভারতের কিন্তু অনলাইনে কেওয়াইসি চলছে। আমার ভিডিও বানানো হয়নি, বিরাট চাপে ছিলাম এই কয়েকদিন। তো আপনারা আমার অনলাইনেই আপনারা কেওয়াইসি করে নিতে পারেন। বিভিন্ন রকম অপশন রয়েছে, একটা ওয়েবসাইট থেকেই করা যাচ্ছে। ফ্যামিলির যে হেড তার আধার নম্বর মেরেই কিন্তু সমস্ত ডিটেলস বেরোচ্ছে। তাছাড়া অন্যান্য ফ্যামিলির মেম্বারের যদি আপনারা ডিটেলস দেন তাহলে কিন্তু ডিটেলস আসছে না যে ওয়েবসাইট থেকে আপনারা করছেন ইকেওয়াইসি। তো সেটা দেখে নেবেন এবং আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি কিন্তু আপনারা করে রাখবেন। এটা আগস্ট মাসের সাথে কোনো সম্পর্ক নয়, তবু আমি বলে রাখলাম লাস্টে, ঠিক আছে? তো আমার যেহেতু ভিডিও বানানো হয়নি, আপডেট দেওয়া হয়নি, সেহেতু আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেটা ইনক্লুড করে দিলাম। আয়ুষ্মান ভারত যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা সবাই, তাদের নাম অনলাইনে এন্ট্রি হয়ে গেছে এবং ডেটা চলে এসছে। আপনারা সবাই ইকেওয়াইসিটা করিয়ে নেবেন। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, নতুন কিছু জানতে পেরেছেন বলে মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।